রোজা যারা পালন করে ওরা সহজে ওদের হার্ট স্টপ করে না। কথা বোঝা গেছে? রোজা যারা থাকে, তারা যারা রোজা পালন করে তাদের এই যে পালস, শিরা উপশিরায় যে রক্তের যে সঞ্চালন, এটা কখনো আপ এন্ড ডাউন করে না, কম বেশি করে না, একদম সমানে চলে। পেটের পীড়ায় যারা ভোগে ওদের পেটের পীড়া বৃদ্ধি পায় না। এরকমের অনেকগুলো উপকারিতা সিয়ামের বলেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে সিয়ামটা হচ্ছে মেডিকেল সায়েন্সেরও একটা সাবজেক্ট বলতে হবে, কথা ঠিক না বেটি? মেডিকেল সায়েন্সেরও একটা সাবজেক্ট, কারণ শরীরটাকে রিফাইন করার জন্য, কলুষমুক্ত করার জন্য, একদম আজে বাজে জিনিসগুলোকে শরীর থেকে একদম নেটিং করে বের করে দেওয়ার জন্য আল্লাহ সিয়াম ফরজ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত বান্দাদের কিয়ামতের ময়দানে যেদিন হিসাবের জন্য ডাকবেন, হিসাব গ্রহণ করবেন তার অনুগত গোলামদের, হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমরা আমার এই বান্দাটাকে, আমি হিসাব নিকাশ করে দেখেছি সে তার জীবনের সব পরীক্ষায় পাশ করেছে আমার সামনে, আমি তার জন্য জান্নাতের রায় ঘোষণা করেছি, বলি সুবহানাল্লাহ। কিসের রায়? রায় জান্নাতে। আল্লাহর ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন এখন আমি কি করব? আমরা এখন তোমার এই বান্দাটাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই বান্দাটাকে, আমার এই গোলামটাকে জান্নাতে পৌঁছায় দাও। কোন জায়গায়? জান্নাতে পৌঁছায় দাও। ফেরেশতারা তাকে সম্মান জানিয়ে রিসিভ করে অনেক ভালোবেসে জান্নাতি মানুষ, মর্যাদাপূর্ণ মানুষ ভেবে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর বান্দা জান্নাতের দরজায় গিয়ে এভাবে মাথাটা জান্নাতের দিকে ঢুকে দিয়ে বলবে, না এই জান্নাতে আমি যাব না। কি? এই জান্নাতে আমি যাব না। আবার রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তাহলে সেকেন্ড দরজায় নিয়ে যাও। তাকে সেকেন্ড দরজায় নিয়ে যাওয়া হবে, দ্বিতীয় দরজায় নিয়ে যাওয়া হবে। আল্লাহর বান্দা দ্বিতীয় দরজা দিয়া মাথাটা ঢুকি দিয়া দেখবে যে না, এটাও তাকে ভালো লাগে না। বলবে যে ফেরেশতারা শোনো, এই জান্নাতেও আমি যাব না। এবার তৃতীয় জান্নাত, চতুর্থ জান্নাত, এভাবে করে যখন একটার পর একটা চেঞ্জ করবে, দেখবে পছন্দ লাগে না, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তোমার বান্দাকে কোন জান্নাতের জন্য আপনি রায় দিয়েছেন? প্রথম থেকে নিয়ে চতুর্থ পঞ্চম পর্যন্ত আমরা তাকে ঘুরে নিয়ে বেড়ালাম, কোনটা জান্নাত তার পছন্দ লাগে না, এখন আমরা কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, তোমাদের বিরক্তি ভাব দেখার কোনো কারণ নাই। আমার বান্দা যেই জান্নাতটা পছন্দ করে, তোমরা জান্নাতের প্রথম দরজা থেকে নিয়ে অষ্টম দরজা পর্যন্ত তাকে দেখাও। তার পছন্দ মতো 8টা জান্নাতের মধ্যে যেই জান্নাতটা তাকে ভালো লাগবে, আমার বান্দা সেই জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর অনুগত গোলামের জন্য। কার জন্য? আল্লাহর অনুগত গোলামের জন্য আল্লাহর এই ঘোষণা, ঘাট তেরাদের জন্য নয়। কথা বুঝছেন? ঘাট তেরা আছে না, ঘাট তেরাদের জন্য নয়। যারা আল্লাহ বলতেছেন যে আমি তাদের অভিভাবক, আর ওরা অভিভাবক বানাচ্ছে লাত, মানাত, হবল, উজ্জা, সরস্বতী, দুর্গা, কালী, হেই সেই যত আছে আর কি ঘোরার, সেই এইগুলাকে ওরা অভিভাবক বানায় বসে আছে। আল্লাহ বললেন যে না, আমি
তোমাদেরও পৃষ্ঠপোষক, তাদেরও পৃষ্ঠপোষক। তবে পার্থক্য হচ্ছে এক জায়গায়, তোমরা যারা মুমিন তোমরা নির্ভর করো কার উপরে? বিশ্বাস করো কাকে? আর ওরা ওরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করে না। আমরা সবাই রোজাদার, তাই না? এখন আমরা এখানে কি সবাই রোজাদার না? রোজাদার মানুষগুলো কি পবিত্র মানুষ না অপবিত্র? এরা কি ঝগড়াটে হয় নাকি মারামারি করে? কাউকে ঠগায়? কি আওয়াজ নাই কেন? কাউকে ঠগায়? ওজনে কম দেয়? চুরি চামারি করে? করে। এই তো বীরগঞ্জের মোড়, বেশি দূরে নয়, পরশুদিন এই যে ইলিয়াস কাঠের দোকান করে, যে ব্যবসা, ফার্নিচারের ব্যবসা, পালসার গাড়িটা রেখে নামাজ পড়তে গেছে, ওর জায়গায় রাখছে, ওর রুমের ভিতরে রাখছে, হ্যাঁ, ওখান থেকে পালসার গাড়িটা নিয়ে পালাইছে। তাহলে কি চোর বন্ধ করছে চুরি? এ কি রোজাদার? এ রোজাদার না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান নামক একটি মহা নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা রিসিভ করেছি রমজানকে, কি করি নাই? আমি রমজানের আগের জুমায় বলেছিলাম, রমজানকে রিসিভ করার জন্য রাজি আছেন কারা? লিল্লাহি তাকবীর। হাত তুলেছিলেন সবাই, তোলেন নাই সেদিন? আমরা রমজানকে রিসিভ করেছি এবং সেই অনুযায়ী রমজানের যে শিক্ষা, সবক, আল্লাহর দেওয়া যে গাইডলাইন, এটা অনুযায়ী আমরা চলার চেষ্টা করতেছি। দেখেন, আপনাদের সামনে অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেটা গতানুগতিক ভাবে যে কথাগুলো মসজিদে বলা হয় না, সেই কথাগুলোই আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? না বলবেন যে এখানেও রাজনীতি করলো হুজুর। আমি অত বড় রাজনীতিবিদ নই, তবে যদি কোরআনের কথা হয় বলতে অসুবিধা আছে? অসুবিধা নাই। তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এরপরেও চুরি চামারি করে না? নাই? আছে না নাই এরকম নজির বাংলাদেশে? তো পবিত্র রমজান মাস, এটা বরকতের মাস, রহমতের মাস। এই মাসের মধ্যে 3টা অধ্যায় আছে। কয়টা? আমরা প্রথম অধ্যায়ে চলছি এখন। আমাদের মধ্যে চলমান কোন অধ্যায়? বরকত। খালি বরকত আসবে, খালি রহমত আসবে, তাই না? আর আমরা ধরবো আর পকেটে ঢুকাবো, ধরবো আর পকেটে ঢুকাবো, আবার দেখবো যে পকেটে কিচ্ছু নেই। তার মানে যেই পদ্ধতিতে, যেই প্রসেস মেনটেন করে রহমত বরকত ধরতে হবে, সেই কৌশল যদি আমরা মেনটেন না করি, তাহলে রহমত বরকত পাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ বরকত দেওয়ার জন্য দুনিয়ার আকাশে এসে আসেন এবং রাসূল হাদিসে ইরশাদ করেছেন, সামাউদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে আল্লাহ ডাক দেন, হালমিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কেউ এরকম আছো আমার গোলাম যে অনেক গুনাহ করেছো, ক্ষমা চাবে? ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিয়ে আরশে আজিমে রিটার্ন যাব। বলি সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন অপরাধী আছো কি আমার কাছে তোমার নিজের অপরাধগুলো তুলে ধরে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সব অপরাধগুলো ক্ষমা করে দেব। কোন অভাবী এরকম আছো নাকি অভাবের ঠেলায় একদম মেরুদণ্ড ভাঁজ হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, শকুন পর্যন্ত তাকিয়ে দেখে না শরীরের দিকে, এক ফুট পরিমাণ মাংস শরীরে নাই, এমন অভাবের মধ্যে তোমরা কেউ আছো নাকি
আমার কাছে তোমাদের অভাবের কথাগুলো তুলে ধরো, আমি তোমাদের জীবনের সব অভাবগুলো দূর করে দেব। ঘোষণা কার? আল্লাহ। এগুলো বলতে হবে। এটা ঘরে বিছনার উপরে বসে বা ল্যাপের তলে শুয়ে শুয়ে এইগুলো বললে হবে? জোরে বলেন। বা ফাঁকা মাঠের মধ্যে গিয়া আল্লাহ আমার খুব অভাব, আমাকে আপনি অভাব পূরণ করে দেন, হবে? এগুলো দিয়ে হবে না। কিভাবে হবে সেই সিস্টেমও আল্লাহ বলে দিয়েছেন। এই যে দুইটা দল, একটা দল হলো আল্লাহর অনুগত, আরেকটা দল হলো আল্লাহর অবাধ্য। এই দুই দলের মধ্যে কোন দলটা ভালো দল? কোন দল ভালো? জোরে বলেন। আমি বলছি দুইটা দল, একটা দল আল্লাহর গোলামি করে, আরেকটা দল গোলামি করে না। দুই দলের মধ্যে ভালো দল কোনটা? রেজাল্ট দেন তাড়াতাড়ি করে, কোন দলটা ভালো? যেটা আল্লাহর গোলামি করে এই দল ভালো। এখন আজকের জুমায় আপনারা যারা এসেছেন, আমি দেখতে চাই যে আজকের জুমায় আল্লাহর গোলাম আসে নাই এরকম কেউ আছেন নাকি? আল্লাহর গোলাম আসে নাই এইরকম কেউ আছেন নাকি? তাহলে হাত তুলে আমাকে দেখান, আমি আল্লাহর গোলাম হওয়ার জন্য সবক দেব। কথা বুঝছেন? তার মানে যেহেতু হাত তোলেন নাই, বোঝা গেছে সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম হলে লাভ হবে না লস হবে? আল্লাহর গোলাম হলে পরে লাভ হবে। কারণ মনিব যদি গোলামের আচরণে একবার খুশি হয়ে যায়, গোলাম যদি একবার নিজের কর্মের মাধ্যমে তার মনিবকে খুশি করতে পারে, তাহলে মনিব মনের ইচ্ছায় গোলামকে সবকিছু দিয়ে দিতে পারে। কথা ঠিক না বেটে? কাজে গোলামি করতে হবে কার? গোলামি করতে হবে আল্লাহ। তাহলে একটা দল আল্লাহর গোলামি করে না, আজে বাজে গোলামি করে। কথা বোঝা গেছে? আজে বাজে জিনিসের গোলামি করে। এই যেই দলটা আল্লাহর অনুগত নয়, আবু জাহেল দোয়া করেছিল এই জন্য এভাবে। আবু জাহেল জানতো আমি যেই দল করি এই দলটা হক দল, আমার অনুসারী এরা হক পথের অনুসারী, আর এরা হচ্ছে বাতিল, এরা সবাই মৌলবাদী। কথা ঠিক না বেঠে? এরা সবাই কি? মৌলবাদী, এরা সবাই জঙ্গি, এরা সবাই রাজাকার। এরা সবাই কি? রাজাকার। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল এই পাপিষ্ঠ কাবার গিলাফ ধরে যে কথাগুলো বলছিল, বলুন তো আল্লাহ শুনেছেন না শুনেন নাই? আল্লাহ শুনেছেন এবং রেজাল্ট করেছেন, এবং আল্লাহ নিজেই খুশি হয়ে বলেছেন যে আবু জাহেল, এতদিন পরে হলেও তোমার মাথায় একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে। বলি সুবহানাল্লাহ। এতদিন পরে হলেও তোমার মাথায় একটা শুভ বুদ্ধি গাজিয়েছে। তুমি বলছো যেই দলটা হক দল, দুই দলের মধ্যে যেই দল হক দল, সেই দলকে বিজয় দিতে বলছো। আর তুমি মনে হয় ভাবছো যে তোমার দলটাই হক দল, আর আমার বন্ধুর সঙ্গে যেই দলটা আছে এটা মনে হয় মৌলবাদী রাজাকারের দল, এটা মনে করছিলা তো? দেখো তোমার দোয়াই কবুল করলাম, কিন্তু বিজয় হবে মুসলমানের। বলি আল্লাহু আকবার। বিজয় কার হবে? বিজয় হবে মুসলমানের। সম্মানিত হাজিরিন, আপনাদের খুব খারাপ লাগতেছে? আসুন একটু আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকেও ক্ষমা করে দেন। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। দেখেন তো কে বলে না, মুখ নড়ে না কার? দেখেন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও,
কতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার। আপনাদের খুব খারাপ লাগলো? আপনাদের যে আল্লাহ আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, কি হাঁপানি উঠছে নাকি কারো? হ্যাঁ, আল্লাহ যখন বলবেন একদম মন খুলে আল্লাহ বলবেন, কথা বলছেন, এই মন খুলে যদি আল্লাহ বলতে পারেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আমাকে খুশি করার দরকার নাই। আমার দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে কথাটা আরজ করতে চাই সেটা হচ্ছে অনেক টাইম লাগবে, আর আপনাদের ধৈর্য কিন্তু অত না। আপনাদের চোখ কিন্তু ঘুরতেই আছে, কথা বলছেন, চোখ ঘুরতেই আছে, ঘড়ি দেখতেছে। তবে এটাও আপনারা জানেন যে একটু সময় বেশি হলেও আপনারা বিরক্ত হবেন না, এটাও ঠিক কথা, ঠিক আছে? একটু সময় বেশি লাগলেও আপনারা কি হবেন না, বিরক্ত হবেন না, এটাও আমিও জানি। যাক, এটা রমজান মাস, 17ই রমজান, দ্বিতীয় হিজরি। কত হিজরি? সন হলো 2, তারিখ হলো কত? 17ই রমজান। বদরের যুদ্ধ হয়েছে। কোন যুদ্ধ? আমরা শুধু ইফতারি খাওয়াইলে এত সওয়াব, না খাওয়াইলে এত গুনাহ, এইগুলো বয়ান দিয়ে দিয়ে আমরা সমাজটাকে শেষ করে ফেলছি। মানুষের পকেট ফাঁকা করে দিছি দাওয়াত খাইতে খাইতে, কথা বলছেন, ইফতারির দাওয়াত। কিন্তু একটা লোকের ইমানি ফিটনেস বাড়ানোর জন্য কথা মসজিদে হয়, এরকম মসজিদ কম আছে, কথা ঠিক না বেঠে? ইমানি ফিটনেস বাড়াতে হবে মুসলমানের। ইফতারির দাওয়াত খাওয়াও আর না খাওয়াও, দাওয়াত খাওয়াইলে সওয়াব পাবে, না খাওয়াইলে গুনাহ নাই, কথা বোঝা গেছে? না খাওয়াইলে কি নাই? গুনাহ নাই। 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছে, এটা রমজান মাসে, তাই না? না তখন রোজা ছিল না? তখন রোজা ছিল। 17ই রমজানে আসার আগেই 16ই রমজানের মধ্যে, পহেলা রমজান থেকে নিয়ে 16ই রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এত গোলামি করেছে মুসলমানেরা, এত ইবাদত বন্দেগী করেছে, এত সংযম পালন করেছে। 16ই রমজানের মধ্যে মুসলমানদের মধ্যে সশস্ত্র সংগ্রামের যোগ্যতা আল্লাহ দান করেছেন, বলি আল্লাহু আকবার। সশস্ত্র সংগ্রাম, তাসবিহ দানা নিয়ে মসজিদে বসে থাকার তালকিন এখানে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে 16ই রমজানের ভিতরে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সশস্ত্র সংগ্রামের জন্য কি করেছেন? উপযুক্ত করিয়েছেন, তাদের ফিটনেস দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে রোজা থাকলে ইমানি ফিটনেস বাড়ে না কমে? আপ হয় না ডাউন হয়? জোরে বলেন, আপে যায় না ডাউনে যায়? আপে যায়। আমরা যারা রোজা রেখেছি, আমাদেরকে যারা রোজা রাখে নাই, তারা যেন কোনদিন ভুল করেও রোজাদারদেরকে দুর্বল না ভাবে, কথা ঠিক না বেঠে? কাফের মুশরিকদেরকে জানিয়ে দিতে হবে রোজাদাররা দুর্বল নয়, রোজাদাররা কি? তারা সবল। তাহলে 17ই রমজানের আগেই শারীরিক যে ফিটনেস যোগ্যতা দান করেছেন কে? কিসের কারণে? গোলামি করার কারণে, আল্লাহর গোলামি করার কারণে। সারাদিন না খেয়ে থাকা, এর পরেও শরীরে ফিটনেস বাড়তেছে। আর আমরা অনেকে মনে করি রোজা থাকলে শরীর দুর্বল হয়, বিভিন্ন রোগ বালাই আসে। সেদিন একজন ডাক্তারের আমি একটা বক্তব্য শুনেছি, রোজা যারা পালন করে ওরা সহজে ওদের হার্ট স্ট্রোক করে না, কথা বোঝা গেছে? রোজা যারা থাকে, তারা যারা রোজা পালন করে, তাদের এই যে পালস, শিরা উপশিরায় যে রক্তের যে সঞ্চালন, এটা কখনো আপ এন্ড ডাউন করে না, কম বেশি করে না, একদম সমানে চলে।
পেটের পীড়ায় যারা ভোগে ওদের পেটের পীড়া বৃদ্ধি পায় না, এরকমের অনেকগুলো উপকারিতা সিয়ামের বলেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে সিয়ামটা হচ্ছে মেডিকেল সায়েন্সেরও একটা সাবজেক্ট বলতে হবে, কথা ঠিক না বেটি? মেডিকেল সায়েন্সেরও একটা সাবজেক্ট, কারণ শরীরটাকে রিফাইন করার জন্য, কলুষমুক্ত করার জন্য, একদম আজে বাজে জিনিসগুলোকে শরীর থেকে একদম নেটিং করে বের করে দেওয়ার জন্য আল্লাহ সিয়াম ফরজ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুই দলের মধ্যে একটা হক দল আর একটা বেহক দল। আর একটা কি দল? বেহক দল হচ্ছে কাফের মুশরিকের দল, আর হক দল হচ্ছে রাসূলের দল। কার দল? আপনারা ওই কাফের মুশরিকের বেহক দলে থাকতে চান, বেনামাজির দলে থাকতে চান, যারা এই টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে যারা মৌলবাদী বলে গালি দেয়, তাদের দলে থাকতে চান, না যারা নবীর অনুসরণ করে তাদের দলে থাকতে চান? কোনটা? নবীর দলে যারা থাকতে চান, তাহলে আজকের এই রমজান মাসে আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাসূল যেই দল করেছেন, সাহাবায়ে কেরামরা যেই দল করেছেন, তাবিঈনরা যেই দল করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা যেই দল করেছেন, সলফে সালিহিনরা যেই দল করেছেন, এবং আমাদের মাযহাবের ইমামরা যেই দল করেছেন, আকাবিরিনরা যেই দল করেছেন, বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে উলামায়ে কেরামরা যেই দল করতেছে, আপনারা কি সেই দল করতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? না মসজিদের বাইরে বের হয়ে বলবেন হুজুর বললেই কি আর আমরা ওইটা ছাড়তে পারি? কি এমন করবেন নাকি? না, এত চুরি চামারি, এত কিছুর প্রমাণ পাওয়ার পরেও, চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরেও, তথ্য উপাত্ত সহ জাতির সামনে পেশ করার পরেও যারা তাদের গান গায়ে বুঝতে হবে তারা তাদেরই কেনা গোলাম, বলা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা না বাড়িয়ে আপনাদের সবাইকে আগামী জুমায় আসার জন্য, যদি আল্লাহ বেঁচে রাখেন, আগামী জুমায় আসার জন্য আহ্বান রাখছি। আপনারা আসবেন তো? আলোচনা কেবল শুরু, আলোচনা কেবল কি শুরু। তাহলে শুরুতেই আজকে শেষ হয়ে গেল, তাহলে আগামী জুমায় একটু আগাবো, একটু কি আগাবো। সেই পর্যন্ত সবার আল্লাহর কাছে পবিত্র হায়াত কামনা করে আজকের কথা এখানে শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।